দারিংবাড়ি ইজ অল অ্যাবাউট রোড। এখানে ডেস্টিনেশনের থেকেও রাস্তাগুলো এত সিনিক। এই ভেতরে সব কফি গাছ। আমরা তো জানোই সবসময় শুধু ছুটে বেড়াই, একবার এই ভিউ পয়েন্ট একবার ওই ভিউ পয়েন্ট, বাট এই যে একটা যে এসেন্স, হলুদ খুব চাষ হয় দারিংবাড়িতে, হলুদের জন্যই তো বিখ্যাত দারিংবাড়ি। মজাই মজা। হিল ভিউ পার্ক দারিংবাড়ি, টিকিট কাউন্টার আছে, এন্ট্রি ফি 10 রুপিস। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেটার লিভিং। তো তোমরা আগের ভিডিওতে দেখেছো আমরা দারিংবাড়িতে ঘুরতে এসেছি, আর আমরা রয়েছি ইউটোপিয়া রিসর্টে। তো সকালে উঠে ব্রেকফাস্ট করে এখন আমরা দারিংবাড়ি সাইট সিন করতে বেরোচ্ছি। এই যে সোহান হালকা হালকা, হ্যাঁ ভালো ঠান্ডা আছে এখন এখানে। তাহলে চলো ভিডিওটা শুরু করি। চলো শুরু করা যাক। গুড মর্নিং। গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম দারিংবাড়ি। দারুণ সুন্দর জায়গা দারিংবাড়ি, আর ড্রাইভিং তো প্যারাডাইস একেবারে, হেভি লাগে ড্রাইভিং করতে। তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি সব পরিবারে। কয়েকটা জায়গা দারিংবাড়ি সাইট সিনগুলো আমরা এক্সপ্লোর করব। তো মেন হচ্ছে গাড়ি নিয়ে যাওয়া, আর এরকম রাস্তায় গাড়ি চালানো, এরকম নেচারের মধ্যে দিয়ে গাড়ি চালানো, ওটাই হচ্ছে আমাদের মেন। ডেস্টিনেশনটা খুব একটা বেশি প্রয়োজন না, মানে যে যেতেই হবে, কিন্তু হ্যাঁ যাচ্ছি যখন কিছু তো একটা সিলেক্ট করে রেখেছি। যেমন এখন আমরা যাব মৃদুবন্ডা ওয়াটারফল, ফেরার পথে একটু পাইন ফরেস্ট, কফি গার্ডেন, তারপর হচ্ছে লাভার্স পয়েন্ট, তারপর হচ্ছে হিল ভিউ পার্ক। এই সমস্ত দেখার ইচ্ছা রয়েছে। যদি সময় কুলিয়ে নিতে পারি তাহলে সবকটাই দেখার চেষ্টা করব। কিন্তু মেন আমাদের উদ্দেশ্য হচ্ছে রাস্তা, যে গাড়ি নিয়ে যাব, রাস্তা এক্সপ্লোর করতে করতে যাব, ড্রাইভটাকে এনজয় করব। আর কিন্তু যেতে যেতে আমরা কফি গার্ডেন ওইসবও পাবো। হ্যাঁ, তো এখন সময় হচ্ছে 10:33, আর আজকে আমরা দারিংবাড়ি এক্সপ্লোর শুরু করছি। তো সকলে একসাথে বলো জয় মা জয় গুরু। তো আমাদের রিসর্ট থেকে বেরিয়েই প্রথমে হচ্ছে সানসেট হিল ভিউ পয়েন্ট। আমরা কালকেও দেখিয়েছিলাম ওই যে আমাদের রিসর্ট ইউটোপিয়া। আর এই দেখো সুন্দর ভ্যালি, এখান থেকে সানসেট দেখতে অসাধারণ লাগবে, মানে জাস্ট এই ভিউ বরাবর সানসেট হয়। আর আমাদের গাড়ি এই যে এখানে দাঁড়িয়ে আছে, অসাধারণ সুন্দর। সকাল সকাল এরকম ভ্যালির ভিউ জাস্ট মন ছুঁয়ে যাওয়ার মতো। চলো এগোনো যাক। কালকেও এখান থেকে সানসেট দেখলাম। আজকে যেতে যেতে যে কতবার দাঁড়াবো সেটাই হচ্ছে মেন, এখানকার নেচারটাই এরকম। এই জায়গাটাই হচ্ছে দারিংবাড়ি মোড়। এখান থেকে আমরা রাইট টার্ন নেবো মৃদুমন্দা ওয়াটারফল দেখার জন্য। দারিংবাড়ি পুলিশ স্টেশন, কন্ধমাল, এটা কন্ধমাল ডিস্ট্রিক্ট। হ্যাঁ, কন্ধমাল ডিস্ট্রিক্ট। এই দারিংবাড়ি মোড় থেকে মৃদুমন্দা ওয়াটারফল 15 কিলোমিটার। আস্তে আস্তে এগোনো যাক। ডান দিকে হচ্ছে কফি গার্ডেন আর বাঁ দিকে হচ্ছে পাইন ফরেস্ট। তো এটা আমরা ফেরার সময় দেখবো। আগে চলো মৃদুমন্দা ওয়াটারফলের দিকে যাই। কারণ মৃদুমন্দা ওয়াটারফলটা এখান থেকে 13-14 কিলোমিটার ডিস্টেন্স। আগে দূরেরটা করে আসি, দূরেরটা করে এসে তারপর যখন এদিকে ফিরবো তখন এদিকটা দেখে তারপর যাবো। 13 কিলোমিটার।
পাইন ফরেস্টই, প্লে গার্ডেন রয়েছে। এখানেই দাঁড়াবো, ঠিক আছে? এখানে দাঁড়ানো। সুন্দর পাইন ফরেস্ট, সোজা এরকম রাস্তা, জীবনে আর কি চাই? আর কিছু না, এরকম ভাবে জীবনটা কাটিয়ে দিতে পারলেই ব্যাস মজা। আর কি Wow. লাগছে ভিউ। হোয়াট এ রাস্তা সোহান, হ্যাঁ, দারুণ দারুণ দারুণ। খুব সুন্দর, মানে সকাল সকাল এরকম বেরিয়ে এত সুন্দর ড্রাইভ, মন ভালো করার মতো। বললাম না, দারিংবাড়ি ইজ অল অ্যাবাউট রোড। মানে মানে এখানে ডেস্টিনেশনের থেকেও রাস্তাগুলো এত সিনিক আর এত দুর্দান্ত লাগছে দেখতে। তাহলে এটাও একটা ড্রাইভিং প্যারাডাইস একদম, যারা ড্রাইভিং ভালোবাসে তারা অবশ্যই নিজের গাড়ি নিয়ে দারিংবাড়ি আসুন। একদম আমি বলছি, মানে মন খুশ হয়ে যাবে, এত ভালো লাগবে। এইটাই মনে হয় কি বাটাবাটি। পাঙ্গালি ভিউ পয়েন্ট এরকম একটা না, হ্যাঁ। একটা মানে জিগজ্যাগ রাস্তা, একটা ওপর থেকে মানে যে ভিউটা দেখা যায় রাস্তাটার, অসাধারণ, মানে টারম্যাক রাস্তা। আর দারিংবাড়ির কিন্তু রাস্তা খুবই ভালো, খুবই ভালো। আর যদি নেটের কানেকশন যদি বলা হয়, ইন্টারনেট কানেকশন, তাহলে আমাদের জিওর নাম্বার রয়েছে, আমরা জিওর কানেকশন ইউজ করি দুজনেই। তো ম্যাপ তো এখানে প্রপারলি ওয়ার্কিং, আমরা এই গুগল ম্যাপ দিয়েই সবকিছু। তোমার এয়ারটেলও আসছে কি এখানে? এয়ারটেলও কিছুটা আসছে। মানে বেস্ট হচ্ছে জিও নেটওয়ার্ক এখানে খুব ভালো, তারপরে এয়ারটেল। একটা ঘাট এরিয়া স্টার্ট হচ্ছে, আর এখান থেকে এই হেয়ারপিন বেন্ডগুলোও শুরু হলো। উপর থেকে একটা ফুটেজ নিয়ে নিই। তো আমরা এই যে এই রাস্তা দিয়ে আসলাম, আর এইখানে সোজা এইদিকে চলে যাব মৃদুমন্দা ওয়াটারফল, আর এখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আর এই যে ভ্যালিটা দেখা যাচ্ছে, এটাকেই বলা হয় হচ্ছে পাঙ্গালি ভ্যালি, মানে জাস্ট অসাধারণ ভ্যালিটা। জিগজ্যাগ রোড ওই পাশ থেকে আসছে। সোহান, পাঙ্গালি ভ্যালি কেমন লাগছে? ভালো। ভালো। তো কর্তামশাই এখান থেকে ড্রোন ফ্লাই করছে, একটা ড্রোন ফুটেজ হয়ে যাক। I woke up in the middle of the night. Na, na, na. And I wondered how you're always right. It gets me. I couldn't see what you saw in me. Ooh, na, na, na. But you showed me how to believe. Still gets me. When I look back, I can see you're hiding, waiting for a moment to step in. And I'll never understand how you saw it coming. Oh, but I will love you for it all. Yeah, I will love you for it all.
It is hard to share my thoughts. Na na na. It's like cutting a wound in a bleeding heart. লিংবাড়ি এসে এক সরকার আর এক সরকারের সাথে দেখা সাক্ষাৎ হয়ে গেল। তো দাদারা আমাদের ভিডিও দেখে, কালকে ওনারা ওই পাহাড়ি রাস্তা দিয়ে রাত্রেবেলা ড্রাইভ করে এসছে, আর স্নো ক্রিকে রয়েছে, আর আমাদের এখানে দেখা সাক্ষাৎ হয়ে গিয়ে এখন কোথা থেকে ঘুরে আসছেন দাদা? এখন আমরা হোটেল থেকে ডাইরেক্ট বেরোচ্ছি, আর দেখলাম কফি প্ল্যান্ট দেখলাম, আর ওই দেখলাম এমু পার্ক কফি প্ল্যান্ট, এগুলো দেখে আমরা এখন এদিকে যাচ্ছি। ওকে, মৃদুমন্দার দিকে। ওকে, আর দাদার একটা চ্যানেল রয়েছে, চ্যানেলের নামটা কি? সরকার লাইফস্টাইল। সরকার লাইফস্টাইল, হ্যাঁ সবাইকেই আমরা বলবো, আমাদের যত সাবস্ক্রাইবাররা আছে তারা সরকার লাইফস্টাইলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। একদম একদম আমরা সরকার ফলো করি, কিছু কিছু ভালো জিনিস পাই, চেষ্টা করি ফলো করার, যে কোন রাস্তায় আসবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি চেষ্টা করি যতটা ভালো। যেরকম কালকে রাত্রির যে রাস্তাটা কোনো ভিডিওতে নেই, ওই প্রবলেম রাত্রিরে যারা ঢুকবে, তারপরে আমাদের পরে যারা ঢুকেছে তারা পুরো বলছে একটা বাস নাকি উল্টে গেছে ওই রাস্তাতে। আর ইভেন রাস্তাটা এতটাই সরু, পাশাপাশি ছোট দুটো গাড়িও যাবে না। আরেকটা কি আপনি প্রবলেম ফেস করেছেন? আপনি গাড়ি টানছেন, পিছন থেকে ফুল গাড়ি একটা করে টানছেন, হর্ন মারছে, ওদের এই উড়িষ্যার গাড়ি, আমাকে সাইড দিচ্ছেন, আমাকে পুরো চেপে বেরোচ্ছে, আমি সাইড দিচ্ছি যাতে গাড়িটা বেরিয়ে যায়, ও আমাকে সাইড দিচ্ছে না, আমিও তো চেপে দিতে পারি। অবশ্যই, একদম। আমি তো প্রত্যেকবার বলি, যে যেমন করবে তাকে সেরকম ভাবেই উত্তর দেবে। প্রত্যেক বলেন যে তুমি নিজের জায়গাটা নিয়ে, তারপরে একদম আরো জায়গা দিয়েছি যাতে ওকে। চলো, এই ভিউ পয়েন্টটা তো দারুণ কাটলো। চলে আসলাম এই যে মৃদুমন্দা ওয়াটারফল। এখানে গাড়ি নিয়ে যাওয়া যাবে বলে 50 টাকা নেওয়া হলো গাড়ির জন্য। उधर पार्किंग है ना? পুরোটাই অফরোডিং। ব্রেজার এসব বাই হাতের খেল। বাপরে, গাড়ি রাখতে হবে। গাড়ি এইখানে পার্ক করলাম, ব্রেজা এখানে দাঁড়িয়ে আছে, আর এই সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে। এবার তো মজা আসবে গো। এই দেখো দারিংবাড়ির হলুদ 160 সিঁড়ি, ছোট ছোট সিঁড়ি। আচ্ছা, প্রথমে একটু বড় বড়, তারপরে ছোট ছোট সিঁড়ি। এখানে অনেক এই ডাল মশলা সব বিক্রি হচ্ছে। দারিংবাড়ির হচ্ছে হলুদ খুব চাষ হয় দারিংবাড়িতে, হলুদের জন্যই তো বিখ্যাত দারিংবাড়ি। মজাই মজা। আস্তে আস্তে চলো তাহলে। বাতাবি লেবুগুলোকে কেটে কেটে কিভাবে ঝুলিয়ে রেখেছে। হ্যাঁ, কেন ও খেয়ে আবার এর মধ্যে খোসাগুলোকে এইভাবে রেখে দিয়েছে, কি কাণ্ড। এখন মোটামুটি এই সিঁড়িগুলো ছোট্ট ছোট্ট, তারপরে এখানে এরকম ফ্ল্যাট। ঠান্ডা ঠান্ডা হাওয়া, ওয়াটারফলের আওয়াজ অলরেডি শোনাই যাচ্ছে। সুন্দর পাহাড়, পাহাড়ের সাথে সাথে সিঁড়ি করা।
এখানে অনেক বসার জায়গাও রয়েছে, হাঁটতে হাঁটতে এখানে বসতেও পারবে। এই সিঁড়িগুলো একদম ছোট ছোট। বাহ, ওয়াটারফলে যাওয়ার এরকম কত রকমের গাছ রয়েছে যাওয়ার রাস্তায়, ইজি আছে, খুব একটা যে মানে অনেক সিঁড়ি ভাঙতে হবে বা কিছু সেরকম না। সোহানের এনার্জির সাথে কি আমরা পারি? ও এখানে দৌড় মারছে। দাঁড়া, তুই দৌড়ালে আমি পারি দৌড়াতে? কোথা থেকে যায়? ওখান থেকে যায় তো। ওয়াও, ওয়াটারফলটা খুব একটা বড় না, কিন্তু সুন্দর, খুব সুন্দর। এখানে স্নান মান করছে। হ্যাঁ, খুব ভালো একটা ওয়াটারফল, মানে দারিংবাড়ি আসলে মৃদুমান্দা, খুব একটা বড় না বাট বেশ সুন্দর। লোকালরা এখানে স্নান করছে। তো এবার আমরা ওই কফি প্ল্যান্টেশন আর পাইন ফরেস্ট ওই দিকটাতে যাব। সব হলুদে ভাজা। হ্যাঁ, খোসাওয়ালা বাদাম। বাদামটা এটা কিন্তু বালিতে ভাজা বাদাম না, এটা না ওরা হলুদ দিয়ে আর নুন দিয়ে ওভারনাইট ভিজিয়ে রেখেছে। কাঁচা বাদাম এটা? হ্যাঁ, কাঁচা বাদাম। এবার এটাকে এই যে ভাঙছি, দাঁড়াও ভেঙে দেখাচ্ছি। বাদাম ছাড়ালাম, এই যে এরকম, মানে এটা পুরো ভেজানো বাদাম, যেমন আমরা বাদাম ভিজিয়ে যেমন খাই সেরকম। 12:15 বাজে আর আমরা এখন এগিয়ে চলেছি কফি গার্ডেন দেখার উদ্দেশ্যে। আর এই সুন্দর রাস্তা, হালকা হালকা ঠান্ডা হাওয়া, দারিংবাড়ির ওয়েদার, সব কিছু মিলিয়ে এক অপূর্ব পরিবেশ। রিসেন্টলি আপনারা অলরেডি জেনে নিয়েছেন যে আমি জেল অডিওতে আপগ্রেড করেছি। শুধু সাউন্ড সিস্টেম না, আমার গাড়ির সমস্ত মডিফিকেশন আমি এনএস অটোজোন থেকেই করিয়েছি। ওয়েলকাম টু এনএস অটোজোন। আমাদের 3টে ব্রাঞ্চ শ্যামনগর, সল্টলেক ও ব্যারাকপুর, 3 জায়গায় আমরা কার অ্যাক্সেসরিজ নিয়ে ডিল করি, অনলি 4 হুইলার্স, যেখানে বিভিন্ন রকমের সাউন্ড সিস্টেমের কাজে ডোর ড্যাম্পিং করা হয়, সিট কভার ইনস্টলেশনস করা হয়, স্পিকার্স কাপলার টু কাপলার ইনস্টলেশন হয় উইদাউট হ্যাভিং ট্যাম্পার্ড ইউর ওয়ারেন্টি অ্যান্ড ইন্টিগ্রিটি। তার সাথে আমরা লাইটিং সলিউশনসও প্রোভাইড করি, যার মধ্যে দের ইজ নো ওয়্যার কাটিং অ্যান্ড ভেরি গুড রেসপন্স। সাথে OEM হেড ইউনিটগুলোকে রিপ্লেস করে 360 ডিগ্রি ক্যামেরা দিয়ে আমরা অ্যান্ড্রয়েড সিস্টেমও ইনস্টল করি। অ্যান্ড আমাদের এখানে বিভিন্ন রকম হাই এন্ড অডিও সেটআপস লাইক অ্যাম্পলিফায়ার, DSP ইত্যাদি দিয়ে ইনস্টল করা হয় এবং DSP টিউনিংও করা হয়। তাই আপনারাও যদি আপনাদের গাড়ির কাজ করাতে চান, অবশ্যই এনএস অটোজোনের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা এই সুন্দর পাইন ফরেস্টের এখানে চলে আসলাম। সামনে আরো আছে, আবার এখানেও রয়েছে। টিকিট কাউন্টারে যাবে না এখানে যাবে? টিকিট বলো কি খেলার করবে? জায়গার জন্য পুরো ঘন পাইন ফরেস্ট দুপাশেই। সামনে কফি গার্ডেন। সামনে একটা পাইন ফরেস্ট ছিল, আবার এখানেও একটা গাড়ি রয়েছে। যাওয়া হবে, গাড়ি গাড়ি ঢুকতে পারবে এর ভেতরে, টিকিট কাটতে হবে। কত দিতে? কত পয়সা লাগিব? 50 টাকা? 50 টাকা। হ্যাঁ, এখানে মনে হচ্ছে একটুখানি নিয়মে স্ট্রিক্ট আছে, সিগনেচার করতে হচ্ছে, ওই তো আরেকটা গাড়ি, গাড়ির নাম্বার দিতে হচ্ছে। আবার গাড়িও আসতে খোল হচ্ছে। দিও, খোল দিও।
আগে জানলে তো লাঞ্চ সেটটা নিয়ে এসে, কুকিং সেট নিয়ে এসে এখানে লাঞ্চ বানিয়ে খাওয়া যেত। পিকনিক স্পট রয়েছে, পেট পিকনিক স্পট, ভালো লাগছে বেশ। হ্যাঁ, ওই যে জায়গাগুলো করা আছে এইগুলোই মনে হয় কিছুদিন পিকনিক আগেই স্পট। নেতারহাট থেকে ঘুরে এলাম, পুরো নেতারহাট একটা ফিলিং আসছে। আর সব থেকে ভালো হচ্ছে এখানকার ওয়েদার, দারিংবাড়ির ওয়েদারটা এত সুদিং, মানে আমার এখান থেকে ছেড়ে যেতে ইচ্ছা করছে না। আর এখানকার একদম ফ্রেশ এয়ার, সত্যি ভালো লাগছে। সোহান, কেমন লাগছে পাইন ফরেস্ট? হ্যাঁ হ্যাঁ, কি ওখানে শুধু ওখানে মনটা পড়ে আছে, ওখানে গিয়ে খেলবে বলে। তুই এখানে একটু দৌড়ে দৌড়ে খেল না। আরে না, এখানে তাও ভালো জায়গা। যাবো তো এখানে, দাঁড়া। সোহান সারাক্ষণ গাড়িতে বসে বসে বোর হয়ে গেছে, এরপরে এখন এখানে সোহান খেলছে। এটা বস, এটাই বস, তুই তো বাচ্চাই এখনো, অনলি 7.5 ইয়ার্স। হ্যাঁ, ঝোল ঝোল লম্বা হয়ে যাবে আরো। ইয়া ইয়া, এখানে খুব সুন্দর বাচ্চাদের খেলার জায়গা রয়েছে। ঢুকতে, গাড়ি নিয়ে ঢুকতে 50 টাকা করে নিল, মানে গাড়ি শুধু চার্জেস, বাদ বাকি মানে এমনি এন্ট্রি ফ্রি। এখানে বেশ ভালো জায়গা আছে, বাচ্চারা খেলবে আর বাবা মায়েরা বসে এখানে রিল্যাক্স করবে। হ্যাঁ, এটা ঠিক। তোমার ব্যাকগ্রাউন্ডটা কি লাগছে গো? খুব সুন্দর জায়গা, ভীষণ সুন্দর। পাইন ফরেস্ট থেকে বেরিয়ে এই যে আমরা চলে আসলাম সামনে কফি প্ল্যান্টেশন। আবার ডান দিকেও তোমার পাইন ফরেস্ট। হ্যাঁ, এপাশেও আছে পাইন ফরেস্ট। এই যে কফি গার্ডেনের এপাশে অনেক খাবার দাবারের দোকানও রয়েছে। চলো বাবা, সামনে টিকিট কাটতে হবে, এন্ট্রি চার্জ আছে। কফি পাউডার, কফি পাউডার, অনেক স্পাইসেস রয়েছে এখানে। কি এটা এটা কি क्या बोलते हैं इसको? ও ধুনো। ওকে ওকে, দারচিনি টারচিনি সব রয়েছে আর হলুদ। চলো আগে ভেতরে ঘুরে আসি। দারিংবাড়ির এই যে কফি প্ল্যান্টেশনে চলে এসেছি। মশলা বিক্রি করছে। হ্যাঁ, কফি গোলমরিচ সব রয়েছে। कितना बा? একজনকে 10 টাকা। একজনের 10 টাকা, একজনের 10 টাকা, তিনজনে, দুজনে না, বাচ্চাও তো ফ্রি। তো দুজনে। সোহানের কিছু লাগলো না, সোহান ফ্রি। কফি গাছ আছে আর কফি গাছকে জড়িয়েই উঠেছে হচ্ছে গোলমরিচ। কফি গাছ, কফি কফি, ওই যে লাল। হ্যাঁ, এই যে লাল লাল কফি হয়ে রয়েছে। এই যে এই যে আস্তে, কি গো দেখো, এই যে কফি। দাঁড়াও এক সেকেন্ড সোহান, এই দেখ কফি। এই যে এই যেগুলো হয়ে আছে সবুজ, আর সবুজের পরে এই যে এরকম লাল হয়ে যাবে। ওই যে ভেতরে আরো থাকে থাকে রয়েছে এখানে সব। হ্যাঁ, এখানে এইরকম অনেক সিলভার ওক গাছও রয়েছে। আর কি কি গাছ আছে চলো তোমাদের দেখতে দেখতে জানাচ্ছি। এই ভেতরে সব কফি গাছ। এক গাদা কফি, এক গাদা কফি। ডিসেম্বরে এই কফিগুলো মানে তুলে নেওয়া হবে। এই কফি গাছটায়, ছোট কফি গাছ, কত কফি হয়েছে, কাঁচা পাকা এরকম টাইপ অফ কফি বিনস ওগুলো সব। এগুলো আমাদের জন্য নতুন না, হ্যাঁ, এগুলো আগে আমরা দেখিনি। কফি গাছ আমাদের আগে দেখা হয়নি। কফি গাছ দেখলে একটুখানি চুপ করে থাকবে, এখানে একটুখানি ভালো করে থাকবে, এখানে লোকরাও দেখে কমপ্লেন না করবে। কেন কমপ্লেন করবে কেন, আমরা তো ঠিক করেই থাকি। এইদিকেও আছে জায়গা, এদিকেও যাওয়ার জায়গা আছে। কোন দিকে যাবে বলো, পাশটাই চলো। এখানে একটা কিড জোন আর দারিংবাড়ি ক্যাফেও আছে এই পাশে। ব্যাস, ও শুরু হয়ে গেল। এই ভেতরে ভেতরেও যাওয়ার রাস্তা রয়েছে অনেক, কফি গার্ডেনের ভেতরে। বাবা আর ছেলে হেঁটে হেঁটে আসছে। শুধুমাত্র কফি আর গোলমরিচই না, এখানে বিভিন্ন রকম গাছ আছে আর অনেক স্পাইসিসেরও গাছ আছে, যেমন দারচিনির গাছ আছে, স্টার অ্যানিস, এরকম অনেক কিছুর গাছ আছে আর কি এই জায়গাটাতে।
তো আমরা আর একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আর বেশ এখন ফাঁকা ফাঁকা। সব থেকে ভালো কথা হচ্ছে ওয়েদারটা এখন খুব ভালো, সুদিং, ঘুরতে অসুবিধা হচ্ছে না। এই যে গাছগুলোর গায়ে এই যে লতানো গাছগুলো রয়েছে, এগুলোই হচ্ছে গোলমরিচ গাছ, ব্ল্যাক পেপার। এই যে পেপার গাছ। সোহানকেও দেখালাম কফি গাছ, গোলমরিচ গাছ। সাউথ ইন্ডিয়া ট্যুরে, নর্থ মানে আমাদের ওখানে ট্যুরে এই ধরনের মশলা স্পাইস গার্ডেন দেখা যায়। সোহান ছিল না বাবা, এই আংটি বুঝবো চলে আসবে। ওখানে কফি সিডসগুলো রোদ্দুরে শুকিয়ে এই যে এরকম ভাবে কফি সিডগুলো শুকানো হচ্ছে। এখানে কফিগুলো নিয়ে ওই যে কফিগুলো ওখানে সোক করা হচ্ছে, আর এখানে কফিগুলো ধোয়া হচ্ছে। আসলাম, এটা দারিংবাড়ি ক্যাফে। তো এখান থেকে সোহান ওই দুটো লজেন্স নিল, আর আমি এখান থেকে একটা কফি নিলাম 1 কাপ। আর ওর বাবা ওইদিকে গেছে কফি মেশিনের কাজ হচ্ছে ওগুলো দেখতে। আমরা দারিংবাড়ি ক্যাফের মানে একদম কফি প্ল্যান্টেশন থেকে কফি খাওয়া হচ্ছে। বাট সত্যি কথা বলতে মানে যে কোম্পানির কাপে কফি খাচ্ছি সেই কোম্পানির কফি থেকে অনেকটাই আলাদা, মানে টেস্ট অতটাও ভালো না। কিন্তু মেন হচ্ছে টেস্টের থেকে বড় কথা হচ্ছে কফি প্ল্যান্টেশনে বসে দারিংবাড়ি ক্যাফে থেকে কফি খাওয়া, এই একটা আলাদাই মজা। মানে এই কফিটা এই যে কফি মানে এখানে যে কফি গার্ডেন এখান থেকে ছিঁড়ে এই কফি ছিঁড়ে এখানে দিয়ে দিয়েছে না সোহান? ও সোহান বলছে ছিঁড়ে এখান থেকে গাছ থেকে কফি ফলগুলো ছিঁড়ে এই কফিতে দিয়ে দিয়েছে। হ্যাঁ, আমি চুইংগাম খাচ্ছি বুমার। ওকে, কফি প্ল্যান্টেশন থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি হচ্ছে লাভার্স পয়েন্টের দিকে। লাভার্স পয়েন্ট হচ্ছে ডিস্টেন্স 21 কিলোমিটার কফি প্ল্যান্টেশন থেকে, আধ ঘন্টা সময় লাগবে। টাইম হচ্ছে এখন 1:44, আমরা প্রায় 2:15 সময় গিয়ে ওখানে পৌঁছাবো। আমরা এই সাইডে আমাদের ইউটোপিয়া হোটেল, আর আমরা চলে যাচ্ছি এই সোজা। এটা হচ্ছে হোটেল স্নো ক্রিক, অনেক ইউটিউবে দেখা যায় হোটেল স্নো ক্রিক। এখানে হচ্ছে হোটেল স্নো ক্রিক, একদম মেন রোডের ওপরে। ওই যে ইকো রিট্রিট, হ্যাঁ এটা হচ্ছে দারিংবাড়ি ইকো রিট্রিট, সব টেন্ট করা থাকে আর কি। হ্যাঁ, অনেক অ্যাক্টিভিটিস আছে এটা। আচ্ছা, এই রাস্তাটাতে আমরা আসিনি না, বলো? ওই ইকো রিট্রিটের হচ্ছে দারিংবাড়ির ইকো রিট্রিট, পাহাড়ের ওপরে একদম ওদের সব কটেজ করা টেন্ট দিয়ে। আর সামনে রাস্তাটা দেখো, উফ কত পাইন বন দেখো, তো অসাধারণ রাস্তাঘাট, আর তার সাথে এরকম মায়াবী পরিবেশ। রাস্তায় গাড়ি চালাতে কার না ভালো লাগে বলুন তো? তো যারা গাড়ি চালাতে ভালোবাসে তারা চলে আসে দারিংবাড়ি, অপূর্ব লাগবে এই সমস্ত রাস্তায় গাড়ি চালাতে। এই যে সামনের রাস্তাটা থেকে এবার আমরা ডান দিকে ঢুকবো, লাভার্স পয়েন্ট যাবো।
এই মানে ডান দিকে ঢুকলে লাভার্স পয়েন্টের দিকে মোটামুটি এখনো ডান দিকে ঢুকে 1 কিলোমিটার যেতে হবে। এই যে এখানে বোর্ডে লেখাই আছে লাভার্স পয়েন্ট 800 মিটার। বেসিক্যালি এটা কি একটা ঝর্ণা না নদী? এটা একটা খরস্রোতা নদী। আচ্ছা, পাথরের হ্যাঁ, পাথরের উপর পাথরের দিয়ে উপর যাচ্ছে দিয়ে নাকি? যাচ্ছে, এটা খরস্রোতা নদী। এবার রাস্তা তো এরকম, আশা করি সামনেটা ভালোই হবে। অনেকটা গর্ত আছে সামনে, হয়ে গেছে। এই যে লাভার্স পয়েন্ট, ওই যে নদীটা চলছে। এইদিকে এরকম পাহাড়, আর পাহাড়ের এপাশ দিয়ে নদী বয়ে চলেছে। ওয়াও, সুন্দর জায়গা। এখানকার একটা ড্রোন শট হয়ে যাক। আস্তে বসে নাও ভালো করে, ড্রোন ফ্লাই করার জন্য প্রিপারেশন চলছে। I woke up in the middle of the night. Na, na, na. And I wondered how you're always right. It gets me. I couldn't see what you saw in me. Na, na, na. But you showed me how to believe. Still gets me. When I look back, I can see you're hiding, waiting for a moment to step in. And I'll never understand how you saw it coming. Oh, but I will love you for it all. Yeah, I will love you for it all. মন থেকে বলছি, এই জায়গাটা জাস্ট দারিংবাড়ির দারুণ জায়গা। আমার এত ভালো লাগছে, জুতো ফুতো খুলে নদীর জলে কতক্ষণ পা ভিজালাম, ঠান্ডা ঠান্ডা হাওয়া। মানে এখানে এসে শুধু বসে থাকতে হবে, শুধু ফিল নিতে হবে। মানে ওই আমরা তো জানোই সবসময় শুধু ছুটে বেড়াই, একবার এই ভিউ পয়েন্ট, একবার ওই ভিউ পয়েন্ট। বাট এই যে একটা যে এসেন্স এই জায়গাটার, সত্যি। এখানে জুতো ফুতো পরি, এবার রওনা দিই। এবার কোথায়? এমু পার্ক, তারপরে হোটেল। ড্রাইভার বলছে চলুন 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 চলুন। When I look back, I can see you're hiding, waiting for a moment to step in. And I'll never understand how you saw it coming. চলে আসলাম এমু বার্ডস পার্ক। এমু বার্ডস পার্ক। সোহানকে এমু দেখাবো। সোহান তো এমু অনেকবার দেখেওছে। এই রাস্তা দিয়ে আসলাম লাভার্স পয়েন্ট, আর এই পাশে যাব সোজা। এই মাঝেই হচ্ছে এমুস পার্ক। 10 টাকা করে এন্ট্রি। আচ্ছা,
বাচ্চাদের জন্য ফ্রি, বাচ্চারা বার্ড দেখবে, এনজয় করবে। কটা পাখি আছে এবার দেখো। এখানে একটা মানে ইমো বার্ড রয়েছে আর চিলড্রেন্স পার্ক রয়েছে। আচ্ছা, সব জায়গায় কিনে। হ্যাঁ, চিলড্রেনদের কথা কত ভাবা হয় দেখতো। বাবা কত ভেতরে রেখেছে এমুদেরকে। বাবা ছাড়াই তো আছে তিনটে। এমু খুব হিংস্র কোনটা? হয়, খাচ্ছে ও। দাও ডাক্তার শোনো। ও এখানে আবার দেখো ক্যাম্পও আছে থাকার নাকি, 3টে 4টে বাচ্চা বাচ্চা এমু। বসে পড়েছে ওই তোমার দিকে তাকাচ্ছে, ক্যামেরার দিকে তাকাচ্ছে। আহা তো করছো, খাবার এনেছো ওদের জন্য কিছু? আহা করছো। তাহলে তো আসছে না, আমাকে খাবার তো দিল না, আমি খাবার কিনে দিতাম। বুঝে গেছে। মানে এটা মনে হচ্ছে একটা কিছু কম্বল পরানো হয়ে গেছে। পালক গুলো অনেক বড় বড়। ভালো করে পোজ দাও, ভালো করে পোজ দাও। ইয়েস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, বাই বাই। এখানে রয়েছে ফ্রি জিম। আরে এইটাই তো ওইটা, এই দেখো টেন্ট। বুঝেছো? কোনটা? দারিংবাড়ির। ও ওই যে কি যেন পান্থকির কুণ্ডরা। এটা ওপেন জিম। এটা এইভাবে করে না, এটা এইভাবে করে। এটা এইভাবে ধরতে হয়, এটা এটা। আমি জানি এগুলো বড়দের, এগুলো ছোটদের না। দেখাচ্ছি। সরো সরো সরো। দুটোকে শক্ত করে থাকবে দাদা। দাদা তুই অত নড়তে হবে না, স্যার। এই নড়বে তোকে। নাম এবার নেমে পড়ো, হয়েছে? ঠিক আছে, বাই বাই। খাই জানিস তো? আরে এমুর ডিম এত বড় বড় হয়। তো এমু বার্ড পার্ক দেখে আমরা এখন চলেছি হিল ভিউ পার্কের দিকে। আর 3:15 বাজে এখন। It is hard to share my thoughts. Na na na. It's like cutting a wound in a bleeding heart. It gets me, but I know that you need it all. Ooh, na na na. Just give me some time, 'cause I need to know that you're staying. When I look back, I can see you're hiding, waiting for a moment to step in. And I'll never understand how you saw it coming. Oh, but I will love you for it all. এই যে সামনে রয়েছে হিল ভিউ পার্ক দারিংবাড়ি। দারিংবাড়ি নেচার ক্যাম্পও এইদিকে। ওটাই কি দারিংবাড়ি নেচার ক্যাম্প? হিল ভিউ পার্ক দারিংবাড়ি। চলো। এই যে আমরা চলে আসলাম হিল ভিউ পার্কে, গাড়ি এখানে পার্ক করলাম। এই যে অফুরন্ত জায়গা রয়েছে গাড়ি পার্কিংয়ে। আর এই দেখো হিল ভিউ পার্ক দারিংবাড়ি। টিকিট কাউন্টার আছে, এন্ট্রি ফি 10 রুপিস। এখানে কার পার্কিংয়ে আমাদের নিল 20 টাকা, আর আমাদের 3 জনের 10 টাকা করে নিল, টোটাল 50 রুপিস। 3টে বেজে গেছে তো এখন বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। আমার তো মেশো ফুল পরে ফেললো দুইজনে। কানে ফুল পরে ফেললো। দেখো আস্তে আস্তে চলো। হিল ভিউ পার্ক এরকম পাহাড়ের ওপরে উঠে এরকম একটা পার্ক। আর ওই পাশে একটা ওয়াচ টাওয়ার আছে, ওয়াচ টাওয়ারে ওঠা যাবে।
ওই পাইন গাছগুলোই দেখছিলাম ওখানে রাস্তা দিয়ে। এইটা ওয়াও, এসো, চলে এসছো, এসো সোহান। It is hard to share my thoughts. Ooh, na na na. It's like cutting a wound in a bleeding heart. It gets me, but I know that you need it all. Ooh, na na na. Just give me some time, 'cause I need to know that you're staying. When I look back, I can see you're hiding, waiting for a moment to step in. And I'll never understand how you saw it coming. Oh, but I will love you for it all. When I look back, I can see you're hiding. আজকের মতো আমাদের দারিংবাড়ি সাইট সিন হয়ে গেল। আজকের মতো কি, হয়তো এবারের মতো, কারণ কালকে আমরা এখান থেকে সাতকোশিয়া বেরোচ্ছি। কোনো জায়গায় কিন্তু একবারে এসে পুরোটা ঘোরা সম্ভব হয় না, কারণ অনেক কিছু দেখার থাকে আর অনেক অনেক দূরে। তো আমরা এই একদিন দুদিনের ছুটিতে যতটা পেরেছি দারিংবাড়িকে এক্সপ্লোর করলাম, আর খুব ভালো, খুব সুন্দর জায়গা। তো এখন আমরা চলেছি খাওয়া দাওয়া করতে। হ্যাঁ, দার্জিলিং রেস্টুরেন্ট। দুজনকে জিজ্ঞেস করলাম যে এখানে ভালো খাবারের জায়গা কি আছে, ওনারা সবাই এই দার্জিলিং রেস্টুরেন্টের কথাই বললেন। তো দার্জিলিংয়ে এই যে আমাদের খাবার চলে এসেছে। এখানে রয়েছে হচ্ছে ফ্রাইড রাইস, দুটো ফ্রাইড রাইস নেওয়া হয়েছে ভেজ। তার সাথে আমরা অর্ডার করেছি একটা ক্র্যাব ফ্রাই আর চিলি চিকেন আর একটা চিংড়ি ফ্রাই, মানে প্রন ফ্রাই। তো ওগুলোও আসছে, তারপরে দেখাচ্ছি। ক্র্যাব এসে গেছে, কর্তামশায় ফেভারিট ক্র্যাব। আর এখানে এসেছে এই যে প্রন ফ্রাই, 4 পিস প্রন আছে এই সাইজে। আর এই যে এখানে এসে গেছে চিলি চিকেন, মানে একটা হচ্ছে ড্রাই চিলি চিকেন টাইপের এটা করা হয়েছে এখানে। চিলি চিকেন না, দেখো, উইদাউট কোটিং। 5টা 5 বাজে আমরা খাওয়া দাওয়া করে এবার রওনা দিলাম। ওভারঅল খাওয়া দাওয়া মোটামুটি ঠিকঠাকই ছিল। 740 টাকা বিল হলো এখানে আমরা যা যা কিছু খেলাম। এবার লোকেশন দিয়েছি আমাদের হোটেল ইউটোপিয়া রিসর্টের দিকে। আর এখন সন্ধে নামছে আর দারিংবাড়িতে বেশ ঠান্ডা। Welcome to NS Auto. We have 3 different locations. One is in Salt Lake, Shyamnagar, that is Ichhapur Shyamnagar, and Barakpur. The first one which you see is in Salt Lake, CA47 Sector 1. We have various different kinds of audio and electronics accessories for your car needs. We deal in high-end car audio setups to be done into your car. Right now what you see is our Barakpur store. It's located in Madhu Pandit Road, just beside Haldiram's, Barakpur. We have a branch store of Autofoam as well, and various other modifications which have been done in Salt Lake is also available in Barakpur. The first and the foremost store is in Shyamnagar, near to Indian Oil petrol pump. We have all other brands of accessories and car audio and electronics, starting from lighting solution to every other products needed for your car. তো আজকে রাত্রেবেলা ডিনার হচ্ছে আমাদের দেশি মুরগি, ডাল আর ভাত, গরম গরম ভাত। এই হচ্ছে আমাদের একদম খুব কমফোর্টেবল খাবার রাত্রেবেলা।
10টা বাজে আর আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেল। আর এই এখন আমি এই প্যাকিং নিয়ে বসেছি, সব জামা কাপড় দুদিনে এলোমেলো অবস্থা। এনিওয়ে আমাদের দারিংবাড়ি ভ্রমণ আজকে এখন এখানেই শেষ হচ্ছে। কালকে আমরা এখান থেকে যাচ্ছি সাতকোশিয়া, সেটাও আরেকটা ইন্টারেস্টিং জার্নি হতে চলেছে। সাতকোশিয়া স্যান্ড রিসর্টে আমরা থাকতে চলেছি, কিরকম হবে মানে সুইস টেন্ট পুরো বালির মধ্যে, তো ভীষণ এক্সাইটেড লাগছে। তো পরের ভিডিওটা দেখতে একদম মিস করো। তো আজ এই ভিডিওটা এখন এই পর্যন্তই রাখছি। ভিডিওটা যদি ভালো লাগে গিভ ইট আ থামস আপ, চ্যানেলে যদি নতুন থাকো ডু সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে এর পরের এপিসোড নিয়ে। সো টিল দেন বাই অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই।